পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ধর্মনগরী উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যের আনন্দ ভাগ করে নিতে রবিবার বিকেলে উৎসবের মেজাজে ভাসল বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বিজয় র্যালিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক। বিকেলে 4টে নাগাদ মণ্ডল কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মণ্ডল সভাপতি শান্তন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। হাতে গেরুয়া পতাকা, মোদির ছবি এবং সাদা গেরুয়া বেলুন নিয়ে শহর পরিক্রমা করেন সমর্থকরা। ব্যান্ড পার্টির বাজনার তালে নারী পুরুষ নির্বিশেষে গেরুয়া আবিরে মেতে ওঠেন। স্লোগানে মুখরিত মিছিলটি শহরের বিভিন্ন পথ পেরিয়ে বনকর মহুর নদীর উত্তর পাড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা 3 রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানান। বিরোধী শিবিরের সমালোচনা করে নেতৃবৃন্দ দাবি করেন, এই বিপুল জনসমাগমই প্রমাণ করছে যে 2028 সালেও ত্রিপুরায় পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে উজ্জীবিত হয়ে আগামী দিনে রাজ্যের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার নেওয়া হয় এই সমাবেশ থেকে। বিজয় উৎসবকে কেন্দ্র করে গোটা বিলোনিয়া শহর এদিন যেন একখণ্ড গেরুয়া জনসমুদ্রে পরিণত হয়েছিল। শুধুমাত্র কদমতলা প্রকৃতি নয়, এই বিজয় সারা দেশের নয়, এই বিজয় এই দেশের সুরক্ষার জয়। তারই অঙ্গ হিসেবে আজকে প্রতি কদমতলাতে আমরা বিজয় মিছিল সংগঠিত করেছি। এটার উদ্দেশ্য একটাই, এই যে বিশেষ করে 5 রাজ্যের মধ্যে পশ্চিমবাংলার যে নির্বাচনটা হলো, এই পশ্চিমবাংলার জয় এটাই কিন্তু সবার আকর্ষণ ছিল। যে 15টি বছর ধরে এই পশ্চিমবাংলার সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়েছে যে দলটি তৃণমূল কংগ্রেস। আর শুধু সংস্কৃতি নয়, পশ্চিমবাংলার গণতন্ত্র, ওখানকার সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছুই ছিল না। সেখান থেকে পশ্চিমবাংলার মানুষ বেঁচেছে, আর এই অত্যাচারী সরকার তার বিদায় হয়েছে। সেই বিজয়ই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা বলতে চাই যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষের মতো, পশ্চিমবাংলার সচেতন নাগরিকের মতো আমাদের ত্রিপুরা রাজ্যের নাগরিকের মধ্যে যেন আরো বেশি করে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্র ভাবনা যেন আসে, এবং প্রতি কদমতলাতে যেন সেই ভাবনাটা আসে যে আগামী দিনে 2028 সালে বা যখন বিধানসভা নির্বাচন হবে, এখান থেকে যেন ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক নির্বাচিত হতে পারেন। আজকের বিজয় সমাবেশ থেকে আমরা কদমতলা কুটির আপামর জনগণের প্রতি সেই আহ্বান আমরা রেখেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।